আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মরিচ থেকে গুঁড়া বানানো হয়। তো আমি বাজারের মিলে চলে আসলাম, এসে দেখি কারেন্ট নাই। কারেন্টের যা অবস্থা, সারাদিনে 2 থেকে 3 ঘন্টা কারেন্ট থাকে। মরিচ ওজন দিয়ে রেখে গেলাম, যেহেতু কারেন্ট নাই তাই এদিকে একটু আসলাম কিছু খাই। তো আমি আলামিন ভাইয়ের দোকানে আসলাম, আলামিন ভাইকে মুড়ি মাখাতে বললাম। তো মুড়ির দোকান মাত্রই খোলা হচ্ছে, আলামিন ভাই পেঁয়াজ, কাঁচামরিচ এবং শসা কেটে নিচ্ছে। তো কাটাকাটি শেষ করে প্রয়োজনীয় উপকরণ দিয়ে মুড়ি মাখানো শুরু করলো। আমি প্রায় সময় বাজারে আসলেই মুড়ি মাখানো খাই, যদিও মুড়ি মাখানো গ্যাসের সমস্যা, তারপরেও আমার এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কার কার এই ঝালমুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মূলত 10 টাকার ঝালমুড়ি নিয়েছিলাম। আলামিন ভাইয়ের দোকানে 10 টাকার ঝালমুড়ি খাওয়াই অনেক কষ্টকর। তো মুড়ি খাওয়া শেষ করে সামনে দেখি কুশিলের রস বিক্রি করা হচ্ছে। তো আমি ভাইকে বললাম আমাকে 1 গ্লাস দেন। তো চাওয়ার সাথে সাথেই পেয়ে গেলাম। 1 গ্লাস রসের দাম ছিল 15 টাকা। আপনার এলাকায় কয় টাকায় বিক্রি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরের দিন মিলে চলে আসলাম। পরের দিন আসার কারণ, সেই দিন 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ ছিল না। প্রথমে শুকনা মরিচকে ভাজা হয়, তারপরে মিলে নিয়ে এসে এভাবে ভাঙানো হয়। আমরা কেনা মরিচের গুঁড়া খুবই কমই খাই, এভাবে আমরা ভাঙিয়েই খাই ভেজাল মুক্ত মরিচের গুঁড়া।